নিমতলা রেলওয়ে স্টেশন মুন্সিগঞ্জের সিরাজদিগান থানায় নিমতলা রেলওয়ে স্টেশন। এই নিমতলা রেলওয়ে স্টেশনের ঠিক পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ঢাকা মাওয়া হাইওয়ে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমতলা রেলওয়ে স্টেশনে। তো দেখতে পাচ্ছেন নিমতলা রেলওয়ে স্টেশন। হয়তো কিছুক্ষণ পরে একটি ট্রেন আসবে, যেটি বেনাপোল থেকে ছেড়ে আসে 2:30 বাজে। আর আধা ঘন্টার ভিতরে এখান দিয়ে প্রায় 6টা নাগাদ এই ট্রেনটি ঢাকা কমলাপুর উদ্দেশ্যে আসবে। তো নিমতলা রেলওয়ে স্টেশন, ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন। তো আমরা বাড়ি নিকটেই এই নিমতলা রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার পশ্চিমে শোলপুর গ্রাম। মাঝে মধ্যেই আমি রেলওয়ে স্টেশনে আসি বেড়াতে, ঘুরতে, সহ বন্ধু বান্ধব আছে। ও সামনে বন্ধু বান্ধব হাঁটতেছে আমার সঙ্গে, যারা আজকে ঘুরতে এসছে। তো বন্ধুরা, কেমন আছেন? কি কাকা, ভালো আছে? তো থাইল্যান্ডের ভিসা লাগাইতে দিয়েছি আমি, 18 দিন হলো। তো এখনো রেজাল্ট আসেনি, ভিসা ঠিক লাগলো কি লাগলো না। থাইল্যান্ডের এখন জানেন যে স্টিকার ভিসা নেই, ই ভিসা। তো ই ভিসার জন্য আবেদন করেছি গত 26 অক্টোবরে। তো আজ 13 নভেম্বর, প্রায় 18 দিন হলো। তো যদি ভিসাটা পেয়ে যাই তো যাবো একটু থাইল্যান্ডে বেড়াতে। তখন আপনাদের সাথে শেয়ার করব যে ঘুরতে যাব সেই থাইল্যান্ডের অনেক বিষয়, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো থাইল্যান্ডে ভিসা লাগাতে দিয়েছি একটি এজেন্সির মাধ্যমে। তবে থাইল্যান্ডের ভিসা পেতে হলে 45 দিন সময় লাগে অনেকেরই, মানে সর্বশেষ 45 দিন। তবে কারো 2 দিনেও হয়, 1 সপ্তাহেও হয়, 18 দিনেও হয়, 20 দিনেও হতে পারে। তো আমার সাথে আরও 2 বন্ধু লাগে থাইল্যান্ডে ভিসা আবেদন করেছে, তারা 17-18 দিনে পেয়েছে, কিন্তু আমি এখনো পাচ্ছি না। তো নিমতলা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি করলাম কারণ আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছি, অনেক দিন ধরেই কোনো ভিডিও দিতে পারছি না, কোথাও বেড়াতে না গেলে। যেহেতু ট্রাভেল রিলেটেড এই চ্যানেলটি, তো কোথাও বেড়াতে গেলে আপনাদের সেই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করব, শেয়ার করব। তো সেরকম কোথায় গেলে অবশ্যই ভিডিও ব্লগ তৈরি করে, ট্রাভেল হিসাবে ব্লগ তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব, সেই আশা রাখছি। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।